শ্রমিকের অধিকার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল কোরআনুল কারীমের 30 নম্বর পারা 90 নম্বর সূরা সূরা বালাদের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলেন, নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করলাম। এই মানুষ কি করবে? মানুষ শুয়ে বসে আর ঘুমিয়ে থাকবে না। সে কি করবে? সে 5 ওয়াক্ত আল্লাহর ইবাদত করার পর পরই সে জমিনে ছড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের 28 নম্বর পারা 62 নম্বর সূরা জুমার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল সুন্দর করে গোটা বিশ্ববাসীকে মেসেজ দিয়ে দিলেন, وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সৃষ্টি করলাম, এই সৃষ্টি করার পরে তোমাকে হুকুম করলাম তুমি ইবাদত বندگی করবে। আর ইবাদত বندگی করার পরে তোমার প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য হলো তুমি তোমার আহাল পরিবর্গকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজে বেঁচে থাকার জন্য তুমি জমিনে ছড়িয়ে পড়বে আয়ের জন্য। কিন্তু আজকের আমরা লক্ষ্য করলে দেখতে পাই বাংলাদেশের কিছু তথাকথিত কিছু ভণ্ড পীর, তারা আজকের কি করে? তারা আজকের তার অনুসারীদেরকে, তার মুরিদদেরকে টিপস দেয় যে তুমি কি করবে? তুমি মসজিদের কোনায় বসে বসে, বাড়িতে বসে বসে খালি আল্লাহর জিকির করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন আপনাকে আমাকে নামাজের পরে ঘরের কোনায় বসে বসে ইবাদত করার জন্য নিষেধ করেছেন, মসজিদের কোনায় বসে বসে জিকির করার জন্য নিষেধ করেছেন, বসে থাকার জন্য নিষেধ করেছেন। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল কোরআনুল কারীমের 20 নম্বর পারা 28 নম্বর সূরা কাসাসের 26 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল আবার একটি মেসেজ দিয়ে দিলেন, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলেন, নিশ্চয় শ্রমিক হিসাবে সেই উত্তম যে সামর্থ্যবান এবং শক্তিশালী। সমস্ত মুসলমান ভাইরা, আজকের আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমরা যখন কাজের জন্য যখন শ্রমিক আমরা নির্বাচন করি তখন আমরা খেয়াল করি না সে ঠিকমতো কাজ করতে পারবে কিনা, সে ঠিকমতো আপনার কাজগুলো শৃঙ্খলা অনুযায়ী করতে পারবে কিনা। আবার আমাদের সমাজের মধ্যে অনেক কথা রয়েছে, সে কথাগুলো হলো যে শ্রমিককে তুমি খাটাবে, তুমি কাজ করিয়ে নিবে, তার বিনিময়ে তুমি অন্য কোনো পারিশ্রমিক দিতে পারবে না, তাকে খাইতে দিতে পারবে না। এটি সম্পূর্ণ ভুল। আপনি যদি আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী আপনার জীবনটাকে যদি আপনি পরিচালনা করেন তাহলে আপনি দেখতে পাবেন হাদিস শরীফের মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি রাহিমাহুমুল বারি উনার জগৎ বিখ্যাত গ্রন্থ জামে সহিহুল বুখারীর মধ্যে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পবিত্র বাণী নিয়ে আসছেন। এই হাদিস শরীফটি 5617 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে প্রতীয়মান হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিকরা হলো তোমাদের বন্ধু। আর আজকের আমরা শ্রমিকদের বন্ধু রূপে গ্রহণ করতে পারি না।
শ্রমিক আসছে আমার বাসাতে কাজ করতে, আমার খেতে কাজ করতে আসছে, সে তো পার্মানেন্ট একটি বেতনভুক্ত, তাকে আমি অন্য কেন অতিরিক্ত কেন দিব? কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার শ্রমিক, তুমি যদি কাউকে কাজের জন্য তোমার বাড়িতে নির্বাচন করো, তাহলে তার দিকে তোমার খেয়াল রাখতে হবে। সে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি তোমার বাসাতে কাজে যদি লিপ্ত থাকে, তার জন্য তুমি খাদ্যের ব্যবস্থা করবে। কিন্তু আজকের আমরা খেয়াল করে দেখতে পাই, সারাদিন একজন গরিব, একজন দিন মজুর, সে কাজ করেছে, কিন্তু আপনি পেট ভরে সুন্দর খাদ্য দিয়ে আপনি দুপুর বেলাতে খাওয়া দাওয়া করেছেন, কিন্তু আপনি কি করেছেন? ব্যাককেলের মতো আপনি ওই শ্রমিককে নাস্তা দিয়েছেন, আবার অনেক সময় দেখা যায় কিছু দেয়ই না। এটি নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বর্ণনা করেন যে, সুতরাং তুমি যা খাবে তোমার শ্রমিককে তুমি তাই খেতে দিবে, তুমি তার উপর কোনো অবস্থাতে তুমি টর্চারিং করবে না, অত্যাচার করবে না, তোমার ব্যবহারের জন্য সে কষ্ট না পায়। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি করবে? তুমি যদি তাকে অতিরিক্ত বাড়তি কোনো কষ্ট দেয়, যদি কোনো কাজ দিয়ে থাকো, তাহলে তার সাথে তুমি হেল্প করবে, সাহায্য করবে, তার কাজের সাথে তুমি সাহায্য করবে, এই কারণে যে তুমি তার বন্ধু। হাবিবুল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়ে গেছেন। কিন্তু আজকের আমরা শ্রমিকের মর্যাদা দিতে আমরা ভুলে গেছি। শ্রমিকের মর্যাদা দিতে গিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে বললেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল কোরআনুল কারীমের মধ্যে শ্রমিকদের মর্যাদাও ঠিক অনুরূপ ভাবে সমুন্নত করলেন, বাড়িয়ে দিলেন। কিন্তু আজকের দুঃখের বিষয়, আমরা মুসলমান হয়ে আমরা শ্রমিকের মর্যাদা দিতে গিয়ে ভুলে গেছি।